হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোশ্চেন থেকে 1.3 এর কোশ্চেনে 1, 2, 3, 4, 5 আলোচনা করবো। দেখো, শুরু করা যাক। যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117, সংখ্যা দুটি কি কি নির্ণয় করতে হবে। ধরলাম দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি? অখণ্ড সংখ্যা মানে মানে 1 থেকে 9 পর্যন্ত হবে সংখ্যাগুলো। 1 থেকে 9 পর্যন্ত হবে। ওকে, এরকম অখণ্ড সংখ্যা। তো এই অখণ্ড সংখ্যার অন্তর 3, ধরলাম বড় সংখ্যাটা x। ঠিক আছে, কি ধরলাম বড় সংখ্যাটা x। তাহলে ছোট সংখ্যাটি কত হবে? ছোট সংখ্যাটি হবে x মাইনাস 3। কারণ কি? বড়টার থেকে ছোটটা 3 কম। সেটাই বলেছে এখানে, যে দুটি অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাদের বর্গের সমষ্টি 117 মানে কি? প্রথম যে সংখ্যাটা সেটা বর্গ করলাম, মানে এক্স বর্গ মানে কি স্কোয়ার, প্লাস দ্বিতীয় যে সংখ্যাটা তার স্কোয়ার করলাম, এটা বর্গ। এদের সমষ্টি কত? এদের সমষ্টি হচ্ছে 117। তো এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। এটা এক্স স্কোয়ার আছে, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে কি হবে? এই সমীকরণে দুটো সমাধান থাকবে। ওকে, তো এটা যদি সমাধান করে আমি কি পাবো দেখো। যদি এই সাইড থেকে লিখি, এখান থেকে দেখো, যদি লিখে আমি কি পাবো, এটা হবে এক্স স্কোয়ার প্লাস, এটা দেখো, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আমি যদি এখানে লিখি সূত্রটা, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা মানে কি? এটা মানে হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার। তাহলে এই সূত্র আমি এখানে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করলে পাবো আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, এটা সমান পাবো হবে 117। ওকে, এগুলো সব বা হবে, বা এখানে এটা পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে এটা 2x², এটা মাইনাস 6x, 3 স্কোয়ার মানে 9। তো ওই সাইডে ওটা প্লাস 117 ছিল, এই সাইডে আসলে হবে মাইনাস 117, এটা সমান 0। তার মানে পাওয়ার কত? আমি এখান থেকে পাচ্ছি আমি 2x² মাইনাস 6x, এই প্লাস 9 আর মাইনাস 117 ক্যালকুলেশন করলে মাইনাস 108, এটা সমান 0। এবার কি করবো দেখো, এখান থেকে 2 কমন নিয়ে যাবে। 2 কমনের কি পড়ে থাকবে? আমার থাকছে x² মাইনাস 3x মাইনাস 54 সমান থাকছে 0। তার মানে কি হচ্ছে, 2টা ওই সাথে চলে যাবে, শুধু এখানে কি পড়ে থাকবে? শুধু এখানে পড়ে থাকবে x² মাইনাস 3x মাইনাস 54 সমান 0। তো এখানে আমরা একটা মিডল টার্ম করবো। 54কে ভেঙে কি করতে হবে? 3 করতে হবে, মাইনাস সহকারে। তো 54কে ভেঙে যদি 3 করি, তাহলে পাবো x² মাইনাস 9 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 54 সমান 0। বা এখান থেকে পাবো হচ্ছে আমি x² মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 সমান 0। তো এই বাদবাকি ক্যালকুলেশন এখানে করছি দেখো। তার মানে প্রথম থেকে কি করব? x কমন নেবো আমি, বা এখান থেকে x কমন নিলাম, তাহলে বলা থাকছে x মাইনাস 9, তারপরে প্লাস 6 কমন নিলাম, তাহলে থাকছে আমার এখানে x মাইনাস 9 সমান 0। তার মানে x মাইনাস 9 আর x মাইনাস 9 কমন চলে যাবে, x মাইনাস 9 কমন চলে গেল, থাকছে আমার x প্লাস 6 সমান 0। তার মানে কি হবে? তার মানে হয় x মাইনাস 9 সমান 0, তার মানে হয় এখানে এটা হবে x মাইনাস 9 সমান 0। তার মানে পাবো আমি এখানে x সমান 9, অথবা কি, অথবা পাবো হচ্ছে x প্লাস 6 সমান 0। তার মানে পাবো হচ্ছে x সমান মাইনাস 6। দেখো এখানে কি বলছে, এখানে বলেছে আমার ধনাত্মক বলেছে, তাই না? এখানে আমরা লক্ষ্য করে, এখানে বলেছে ধনাত্মক।
তার মানে নিশ্চয়ই এক্স এর মান ঋণাত্মক হবে না, তাহলে এক্স এর মান -6 হবে না, যেহেতু এক্স এর মান ধনাত্মক, তাহলে এক্স এর মান কত হবে? এক্স ইকুয়াল টু 9, এটা সমীকরণ হবে, মানে একটা মান হবে এক্স এর। আর একটা মান কত হবে? আর একটা মান হবে 9 - 3 মানে 6, কারণ একটা মান 9 হবে আর একটা হবে 9 - 6, সরি 9 - 3, মানে একটা মান 9 আর একটা মান 6। সংখ্যা দুটি কি হিসাব করি? সংখ্যা দুটি একটা 9 হবে আর একটা অন্য সংখ্যা 6 হবে। তো এটা জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম। তো এই অঙ্কটা আমি এখানে লিখে করে দিয়েছি। ওকে, তো তোমরা এখান থেকে টাইপ করে লিখে নিতে পারো। দেখো নেক্সট কোয়েশ্চেন, যে একটি নির্ণয় করো। ধরো এটা একটি ত্রিভুজ, এটার নাম কি দিলাম? এটার নাম দিলাম হচ্ছিল এ বি সি। ওকে, এটা একটা ত্রিভুজ। তো এর উচ্চতা মানে কি? উচ্চতা মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম। ধরো এখান থেকে আমি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম। ওকে, এটা ধরো এডি লম্ব অঙ্কন করলাম। ধরলাম এর উচ্চতা হচ্ছে এক্স, তাই না? এই এডি মানে উচ্চতাকে ধরলাম এক্স, তাহলে ভূমি কত হবে? মানে বিসি সমান কত দেওয়া হবে? বিসি সমান হবে এটা ভূমিটা তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, মানে উচ্চতা কত এক্স, তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা কত বেশি? 18 মিটার বেশি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে নর্মালি যেটা হয় যে হাফ ইন্টু ভূমি কত এডি ইন্টু উচ্চতা ইন্টু বিসি, এটা ত্রিভুজের ভূমি। তো এইটা ক্ষেত্রফল, এটা সমান দেওয়া হচ্ছে আমাদের 360। ওকে, তো এটা আমি এখানে লিখবো যে ধরলাম ত্রিভুজটির উচ্চতা এক্স মিটার, ধরলাম ত্রিভুজটির উচ্চতা এক্স মিটার, আর তাহলে ত্রিভুজটির ভূমি হবে এটা, ভূমি হবে আমাদের এটা। তাহলে শর্ত অনুসারে এটা, কারণ একদম ডাইরেক্ট যদি এখানে বসাই, শর্ত অনুসারে কি আসছে দেখো আমাদের? শর্ত অনুসারে আসছে হাফ ইন্টু ভূমি কত? ভূমি এডি, সরি উচ্চতা হচ্ছে এডি, তাহলে এক্স ইন্টু কত? ইন্টু হচ্ছে বিসি, বিসির মান হচ্ছে 2x প্লাস 18, বিসির মান হচ্ছে 2x প্লাস 18, এটা সমান হচ্ছে 360 ডিগ্রি। ওকে, সরি 360। তো এটা আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। দেখো এই দুইটা আমি এসে পাঠিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে? এখানে থাকছে আমাদের এক্স ইন্টু 2x প্লাস 18, আর এই দুইটা এসে গুণ হয়ে গেল, তার মানে 720। ওকে, এবার সবাইকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখান থেকে 2 কেটে যাবে, এখান থেকে 2 দিয়ে ভাগ করলে 9 থাকছে, তার মানে কি পড়ে থাকবে এখানে? x পড়ে থাকছে। এখানে থাকবে আমাদের x প্লাস 2 দিয়ে ভাগ করলে 9, এটা থাকছে 2 দিয়ে ভাগ করলে 360। ওকে, এটা থাকছে, তার মানে গুণ করে দেবো x স্কয়ার প্লাস 9x মাইনাস 360 সমান 0। কারণ 360 কে ভেঙে আমাদের কি করতে হবে? 9 করতে হবে। কিভাবে করব? যে 24 মাইনাস 15 9 হবে দেখো, আর 24 গুণ 15 360 হবে। তার মানে এখানে যদি মিডল টার্ম করি তাহলে পাবো আমি x স্কয়ার প্লাস 24 মাইনাস 15 x মাইনাস 360 সমান 0, যে x স্কয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 সমান 0। তার মানে এখান থেকে x কমন নিলাম, x কমন কত থাকবে? এখানে থাকবে x প্লাস 24, এখান থেকে মাইনাস 15 কমন নেব, তাহলে থাকবে আমার এখানে x প্লাস 24 সমান 0। তার মানে এখানে এটা থাকছে, তার মানে এখানে যদি এই সাইডে যদি ক্যালকুলেশন করি আমি আর কি পাবো দেখো, তার মানে এই সাইডে পাচ্ছি আমি x প্লাস 24 যদি কমন নিই, তাহলে আমি এখানে কি করবো? x প্লাস 24 কমন নেব, x প্লাস 24 কমন নেব, তাহলে এখানে পড়ে থাকছে x মাইনাস 15 সমান 0। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তবে তারা আলাদা আলাদাভাবে 0 হয়। তাহলে এখানে পাবো আমি x প্লাস 24 সমান 0, তার মানে বলতে পারবো যে x সমান মাইনাস 24, আবার এটা সমান 0 হবে x মাইনাস 15 সমান 0, তাহলে বলতে পারবো আমরা x সমান 15।
দেখো এখানে এক্স এর মান একটা ঋণাত্মক আসলো, একটা ধনাত্মক আসলো। তো যেহেতু ত্রিভুজের বাহু কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এক্স এর মান 24 হবে না। বোঝা গেল? কারণ এক্স সমান 15 মিটার। এক্স কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম ত্রিভুজের উচ্চতা, তার মানে আমাদের অ্যান্সার হবে 15 মিটার। এটা কি 15 মিটার? ওকে, তাহলে ত্রিভুজটির উচ্চতা কত হবে? 15 মিটার। দেখো এটাই আমি এখানে লিখে করে দিয়েছি একই রকম ভাবে। ওকে, তোমরা এখান থেকে একটা খাতায় কপি করে নিও। দেখো নেক্সট কোশ্চেন, যে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। ধরলাম অখণ্ড ধনাত্মক সংখ্যাটা x, তাই না? ধরলাম অখণ্ড ধনাত্মক সংখ্যাটা x। কি বলছে? এই অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তার মানে শর্ত অনুসারে দেওয়া আছে এই অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ করলাম, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3, মানে এর যে বর্গ, এর বর্গের দ্বিগুণ করলাম, মানে এখানে 2 দিয়ে গুণ করলাম, এর বর্গের দ্বিগুণ অপেক্ষা এইটা কি? এটা 3 কম, তার মানে হয় এখান থেকে 3 মাইনাস করে দেবো তাহলে সমান হবে, অথবা এই সাইডে 3 যোগ করবো তাহলে সমান হবে। তো বিষয়টা এটা। তো এটা যদি আমি লিখি সমাধান করে কি পাবো, যে 2x², এই প্লাস 5x কে আমি ওই সাইডে নিয়ে যাবো, তাহলে পাবো এখানে -5x - 3 = 0। তার মানে 6 কে ভেঙে 5 করতে হবে, কিভাবে করবো? 6 - 1 করবো, তার মানে 2x² - 6x + x - 3 = 0। এখান থেকে কি করবো? এখান থেকে আমি 2x কমন নিলাম, তাহলে এখান থেকে যদি 2x কমন নেই থাকবে কত? থাকবে আমার x - 3। এখান থেকে +1 কমন যাবে, থাকবে হচ্ছে x - 3 = 0। বা এখান থেকে x - 3 কমন নিলাম, আর এখান থেকে কি থাকছে? এটা থাকছে 2x + 1। এটা থাকছে 2x + 1 = 0। তার মানে বলতে পারবো হয় x - 3 = 0 হবে, অথবা 2x + 1 = 0 হবে। তার মানে যদি আমি লিখি এখানে যে x - 3 = যদি 0 হয়, তাহলে কি পাচ্ছি আমি? x = 3 পাচ্ছি। আবার যদি 2x + 1 = 0 হয়, তাহলে কি পাবো? x সমান পাবো আমি -½ যেহেতু এটা ধনাত্মক বলেছে, কোশ্চেনে পড়ো, কোশ্চেনে বলেছে এটা ধনাত্মক, তাই না? ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে x এর মান অবশ্যই -1 অব্দি হবে না, তার মানে x এর মান কত হবে? x এর মান 3 হবে। তার মানে সংখ্যাটি কত? সংখ্যাটি অবশ্যই 3। সংখ্যাটি আমাদের 3 হবে। দেখো এটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটা এখান থেকে হুবহু কপি করে নিও। দেখো নেক্সট কোশ্চেন, যে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করি, তাই না? দেখো আমরা কি জানি, যে এই বিষয়টা সবাই জানা উচিত, যে ডিস্টেন্স, তাই না? মানে ডিস্টেন্স সমান হচ্ছে, যদি আমি লিখে দাও ফেস করে লিখছি, ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ক্রস টাইম। ওকে, তার মানে এটাকে সংক্ষেপে লিখলাম আমি d = s ক্রস t। কি লিখলাম? ডিস্টেন্স s ক্রস t। এগুলো মানে সবাই জানা আছে। ডিস্টেন্স মানে দূরত্ব, স্পিড মানে গতিবেগ, আর টাইম মানে সময়। তাহলে ডিস্টেন্স স্পিড ক্রস টাইম। আমরা এখান থেকে পাবো কি? এখান থেকে পাবো আমরা টাইম সমান পাবো, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তো এখানে কি বলছে? দুটো স্থানের মধ্যে দূরত্ব কত? 200 কিমি। তাহলে এখানে ডিস্টেন্স সমান দেওয়া আছে আমার কত? এখানে দেওয়া আছে ডিস্টেন্স সমান দেওয়া আছে 200 কিমি। ওকে, এবারে এক স্থান থেকে অন্য স্থানে যেতে মোটর গাড়িতে যে সময় লাগে, জিপ গাড়িতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে, মানে সময় যে পার্থক্য সেটা 2 ঘন্টা দেওয়া আছে। আর এখানে কি বলছে? মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। মোটর গাড়ি গতিবেগ যদি এক্স হয়, তাই না?
মোটর গাড়ি গতিবেগ, এখানে লিখলাম মোটর ভেহিকেল, তাই না? যদি আমি লিখি মোটর গাড়ি, ধরো মোটর গাড়ির মোটর মোটর গাড়ি গতিবেগ ধরলাম কিলোমিটার পার আওয়ার। তাহলে জিপ গাড়ি গতিবেগ কত? জিপ গাড়ি গতিবেগ হবে যে x+5 কিলোমিটার পার আওয়ার, মানে কি ওটা তোমার হচ্ছে 5 কিমি বেশি। মোটর গাড়ির থেকে জিপ গাড়ির গতিবেগ 5 কিমি বেশি। তাহলে বলো যে মোটর গাড়ির 200 কিমি যেতে কত সময় লাগবে? যে মোটর গাড়ির 200 কিমি যেতে সময় লাগবে কত? মোটর গাড়ির 200 কিমি যেতে আমরা কি জানি? টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। তাহলে মোটর গাড়ির 200 কিমি যেতে সময় লাগবে 200 বাই মোটর গাড়ির স্পিড হচ্ছে এক্স, তাই না? জিপ গাড়ি কত সময় লাগবে? জিপ গাড়ির সময় লাগবে আমার হচ্ছে 200 বাই x+5, তাই না? এবার বলো যে যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে, তার মানে এর সময়টা কি? যে মোটর গাড়ির সময় লাগলো 200 বাই এক্স, তাই না? আর এর সময় লাগলো 200 বাই x+5, নিশ্চয়ই এই সময়টা কি হবে? এর থেকে কম হবে। তাহলে আমরা কন্ডিশনে কি বলতে পারবো? কন্ডিশনে বলতে পারবো এটা যে 200 বাই এক্স, মানে এর সময়টা কি বেশি। তাহলে ওদের সময় পার্থক্য কত? সময় পার্থক্য 2 ঘন্টা। তাহলে বলতে পারবো 200 বাই এক্স সমান হচ্ছে 200 বাই x+5। এইটা হচ্ছে 2 ঘন্টা বেশি, কারণ কি এর গতিবেগ কম, তাহলে সময় বেশি লাগবে। এর কি গতিবেগটা বেশি, তাহলে সময়টা কম লাগবে, তাই এর সাথে আমি 2 যোগ করবো। তো এইটা যদি আমরা সলিউশন ক্যালকুলেশন করে, তবে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তো দেখো এটা লিখলাম আমি এখানে। তার মানে লিখবো কি? তার মানে যদি ওটাকে আমি সিম্পলিফাই করে লিখি এরকম ভাবে লিখতে হবে। ওকে, এটা আমি লিখবো হচ্ছে 200 বাই x+5, এটা সমান লিখবো আমি 200 বাই এক্স মাইনাস 2। তার মানে একটা কাজ করবো, দেখো যে এই পুরো টার্মটাকে এসে নিয়ে চলে যাবো। ওকে, 200 বাই এক্স মাইনাস 200 বাই x+5 সমান হবে 2। এবার এখানে দেখো x আর x+5 লসাগু হবে, এখানে লসাগু কত হবে? এখানে লসাগু হবে x ইন্টু x+5। তার মানে এখানে হবে 200 দ্বারা কমন নিলাম। ওকে, 200 কমন নিলাম, তাহলে কি কি পড়ে থাকবে এখানে? এখানে পড়ে থাকবে আমার x+5, এখানে মাইনাস এক্স, এটা সমান 2। 200 দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে এখানে 100 পড়ে থাকবে। তার মানে এখানে শুধু 1 পড়ে আছে। তার মানে এই x ইন্টু x+5 এর সাথে 1 গুণ হবে, তার মানে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে শুধু আমার x² প্লাস 5x। আর এখানে পড়ে থাকবে 100 সঙ্গে সাথে 5 গুণ করবো, থাকবে হচ্ছে 500। তার মানে থাকছে x² প্লাস 5x মাইনাস 500 সমান 0। তো এটাকে আমরা সিম্পলিফাই করবো, তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তো 500 ভেঙে পাস করতে হবে কিভাবে করবো? যে 25 মাইনাস 20 হবে কত? কত হবে? 5 হবে। তার মানে x² প্লাস 25 মাইনাস 20 x মাইনাস 500 সমান 0। তার মানে থাকছে আমার x² প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 সমান 0। এখানে যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা x কমন পাবো। তার মানে পাচ্ছি আমরা x প্লাস 25, এটা মাইনাস 20 কমন নিলাম, থাকছে হচ্ছে x প্লাস 25
সমান 0। তার মানে এখান থেকে x প্লাস 25 কমন যাবে। তার মানে থাকছে x প্লাস 25 কমন নিলাম। তার মানে এখানে পড়ে থাকবে x মাইনাস 20 সমান 0। তার মানে বলতে অতএব কি, অতএব x প্লাস 25 সমান 0। তার মানে x সমান মাইনাস অফ 25। আর এখানে কি পাবো, আর এখানে হচ্ছে পাচ্ছি x মাইনাস 20 সমান 0। তার মানে পাচ্ছি এখানে কত, x সমান 20। তার মানে x সমান 20 আর এটা হচ্ছে x সমান 25। যেহেতু মোটর গাড়ি গতিবেগ কোনো সময় ঋণাত্মক হতে পারে না, তাই এটা হবে না। তাহলে x এর মান 20। তার মানে আমাদের অ্যান্সার কি হবে, অতএব মোটর গাড়ি গতিবেগ হবে 20 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের অ্যান্সার হবে। দেখো এটাই চেয়েছিল আমাদের, যে মোটর গাড়ি গতিবেগ হিসাব করে। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। দেখো এটাই আমি এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে একটা কপি করে নিও। হ্যাঁ, দেখো নেক্সট কোশ্চেন, যে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা হচ্ছে 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে, তাই না? এটা ধরো একটা আয়তক্ষেত্রাকার জমি, নাম দিলাম ধরো এটা ABC। ধরো নাম দিলাম এটা A, এটা B, এটা C, এটা D। ধরলাম জমিটার দৈর্ঘ্য কত। আচ্ছা বলো এই জিনিসটা, যে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান কি হয়, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, মানে লেন্থ গুণ ব্রেথ। এটা মানে কি? এটা মানে হচ্ছে এরিয়া, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে উচ্চতা, মানে ক্ষেত্রফল। ঠিক আছে, যদি ধরলাম, ধরো জমিটার দৈর্ঘ্য x না, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ নিশ্চয় হবে 2000/x। কারণ কি, দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করে তাহলে ক্ষেত্রফল পাবো। দেখো x আর 2000/x যদি গুণ করে দেখো ক্ষেত্রফল কত পাবে, 2000/x। যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার ক্ষেত্রফল পাবে 2000। তার মানে আমরা ঠিকঠাক ধরেছি। ধরলাম দৈর্ঘ্যটা x আর প্রস্থটা হচ্ছে 2000/x। তার মানে বলো আয়তক্ষেত্রের মানে পরিসীমা কত হয়, পরিসীমা হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হয় আয়তক্ষেত্রের পরিসীমা। ওকে, তো এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করবো। দেখো, যে প্রথমে কি ধরে নাও, প্রথমে ধরি দৈর্ঘ্য x, তার প্রস্থ হবে 2000/x। অতএব তারপরে এখানে চলে যাবো শর্ত অনুসারে লিখবো যে 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছিল 2000/x। এটা সমান হচ্ছিল 180 মিটার। ওকে, তো এটা ক্যালকুলেশন করলাম, 2 দিয়ে এটা করলাম 90। তার মানে এখানে x যদি লসাগু করি তাহলে কত পাবো, আমরা এখানে পাবো x² প্লাস 2000 সমান হচ্ছিল 90। তার মানে লিখতে পারবো, বা লিখছি না, হ্যাঁ এমনি করে দিচ্ছি। দেখো x² প্লাস 2000 সমান হচ্ছিল 90x। তাহলে 90x টাকে হিসেবে নেবো আমি। তাহলে এটা হবে x² মাইনাস 90x প্লাস 2000, এটা সমান 0 পাবো। এবার 2000 মানে কি 50 গুণ 40, তার মানে 2000 হবে 50 প্লাস 40 90 হবে। তার মানে এটাকে আমি সহজে লিখতে পারবো x² মাইনাস 50 প্লাস 40x প্লাস 2000 সমান 0। তার মানে x² মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000, এটা সমান কত হবে, 0 হবে। তার মানে দেখো এখান থেকে আমি x কমন নিলাম, কত থাকবে, x কমন নিলে থাকবে আমার হচ্ছে x মাইনাস 50। এখান থেকে মাইনাস 40 কমন কত থাকবে, এখান থেকে থাকবে হচ্ছে x মাইনাস 50 সমান 0।
তার মানে কি বলতে হবে দেখো, এখানে পাবো আমি হচ্ছে এক্স মাইনাস 40 ইন্টু এক্স মাইনাস 50 সমান 0। তার মানে যদি এক্স মাইনাস 40 সমান 0 হয় তাহলে পাবো কত, এক্স সমান 40। যদি এক্স মাইনাস 50 সমান 0 হয় তাহলে পাবো আমি এক্স সমান 50। তার মানে দেখো, যদি এক্স এর মান 40 হয়, তাই না, এক্স কে আমরা দৈর্ঘ্য ধরেছি, যদি এক্স এর মান 40 হয় তাহলে এর প্রস্থ কত হবে, প্রস্থ হবে 2000/40, মানে কত, 50 মিটার, তাই না। এটাকে ধরেছি, এটা দৈর্ঘ্য ধরেছি, আর এটা কি, এটা প্রস্থ বেরোলো। দেখো, যে দৈর্ঘ্য থেকে কি প্রস্থটা বেশি, তাহলে এই মানটা কখনোই সম্ভব নয়। ওকে, তো এখানে চেক করব যে এক্স সমান 50, তাহলে এখানে প্রস্থ কত হবে, প্রস্থ হবে 2000/50, তার মানে থাকে 40। তার মানে দৈর্ঘ্য যদি 50 হয় তাহলে প্রস্থ হবে 40, তার মানে এটা আমাদের সঠিক, তাই না। কারণটা ধরো, এটা ধরো আয়তক্ষেত্র। ওকে, এটা আয়তক্ষেত্র, এই এইটুকু হচ্ছে দৈর্ঘ্য, এইটুকু হচ্ছে দৈর্ঘ্য, ওকে, এডি দৈর্ঘ্য, আর এখানে প্রস্থ কোণটা এবি। তো এই দৈর্ঘ্যটা মানে এর যে লেন্থ, সেটা অলওয়েজ এর ব্রেড থেকে অবশ্যই বড় হয়, বুঝলাম। এখানে কি, এখানে দৈর্ঘ্য আসছে 40 আর প্রস্থ হচ্ছে 50, তার মানে কি এখানে প্রস্থটাই বেশি, তো এই মানটা কখনো সম্ভব হয় না। যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সবসময় প্রস্থের থেকে বেশি হয়, সুতরাং আমাদের দ্বিতীয় অপশনটাই হবে, মানে এক্স এর মান 50 এবং আর একটা মান 40। তো আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো। তো এটাই এখানে লিখে করানো আছে, তোমরা এখান থেকে কপি করে নেবে ভাষাটা। ওকে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও। তোমরা যদি এরকম আরো ভালো কন্টেন্ট পেতে চাও তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।